আমরাই যদি এলাকায় গিয়ে জিম্মি হয়ে পড়ি, আমাদেরকে উদ্ধারে যদি পুলিশ সেনাবাহিনী লাগে এবং রাতভর এই যুদ্ধ করে ভোর রাতে উদ্ধার করে, তাহলে নির্বাচনের পরিবেশ বা রাজনীতির মাঠের পরিবেশ কতটুকু আছে সেটি নিয়ে তো অবশ্যই আমাদের একটা প্রশ্ন থাকবে। সরকার যদি আগেই কোনো পার্টির প্রতি একটা দৃষ্টিভঙ্গি রাখে যে এই পার্টি বড়, এই পার্টি মেজরিটি পার্টি, তাহলে তো আসলে অন্যদের কথার অনেক ক্ষেত্রে গুরুত্ব থাকে না। সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে এটা ঠিক যে ঐক্যমত্য কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে একটু পক্ষপাত দুষ্ট হচ্ছে কিংবা কোনো দলের প্রতি বিশেষ একটা প্রাধান্য দেওয়া হচ্ছে। এইটা হলে আসলে তাহলে এই সংস্কার কিংবা এই সময়ের সার্বজনীন বিষয়টা আমার মনে হয় যে হারিয়ে যাবে। নির্বাচন বিষয়ে লন্ডনে কি বৈঠক হয়েছে এইটা কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে জোরালোভাবে বলা হয় নাই। এখানে অন্য কিছু পক্ষ থেকে বলা হচ্ছে, এইটা বোধহয় আমার মনে হচ্ছে সঠিক আপনার তথ্য না। নির্বাচনের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে এবং তার আগে অন্যান্য রাজনৈতিক দলেরও যে কনসার্নটা, নির্বাচনের একটা পরিবেশ তৈরি করা, লেভেল প্লেইং একটা ফিল্ড তৈরি করা। আপনারা একটা ঘটনা তো মিডিয়াতে দেখেছেন, আমার এলাকায় যাইয়েই কিন্তু যান নিয়ে কোনো মতে ফিরে আসার মতো পরিস্থিতি। কাজে এই পরিস্থিতিতে তো নির্বাচন আসলে পরিবেশ নিয়েও সবাই এখন ভাবছে। 28 বছর পরে ডাকসু নির্বাচনে বিপি হয়েছি যে এইখানে আমাদের জাতীয় রাজনীতির একটা অবস্থান পরিচিতি, আমরাই যদি এলাকায় গিয়ে জিম্মি হয়ে পড়ি, আমাদেরকে উদ্ধারে যদি পুলিশ সেনাবাহিনী লাগে এবং রাতভর এই যুদ্ধ করে ভোর রাতে উদ্ধার করে, তাহলে নির্বাচনের পরিবেশ বা রাজনীতির মাঠের পরিবেশ কতটুকু আছে সেটি নিয়ে তো অবশ্যই আমাদের একটা প্রশ্ন থাকবে। কিন্তু নির্বাচন কখন হবে, ভোট কখন হবে, সেটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। রাজনৈতিক যে পেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের যে সংস্কৃতি, সেইটা কিন্তু 5ই আগস্টের পরে বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই। কাজে এরকম একটা সিস্টেম বলবৎ রেখে কেমনে আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন আর নির্বাচনের মাঠে পরিবেশ তৈরি করবেন?